ইহুদিরা তাদের সন্তানকে জন্মের পর থেকে বলবে পড়ো 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 পড়ো, জ্ঞান অর্জন করো, বড় হও, পৃথিবী শাসন করতে হবে, অস্ত্র বানাও, জ্ঞান বিজ্ঞান নিয়ে ব্যস্ত থাকো, আর গোটা আরব বিশ্বকে ব্যস্ত রাখো পর্যটন আর বিনোদনে, দুবাই আর কাতারকে ব্যস্ত রাখো ফুটবল বিশ্বকাপে, আর ফুটবল বিশ্বকাপ আয়োজন করা আর এগুলো খেলাধুলা নিয়ে পড়ে থাকা যদি খুবই ভালো হতো তাহলে ইসরায়েলই আগে থাকতো। কথা বুঝতে পেরেছেন? ইসরায়েল কিসে সবার আগে? অস্ত্র বানাও, অস্ত্র কিনো, এটাতে সবার আগে, জ্ঞান বিজ্ঞানে সবার আগে। আর ওর পাশের যে মুসলিম দেশগুলো আছে ওরা কিসে আগে? ওরা হচ্ছে পর্যটনের জন্য বানাও, বিনোদনের জন্য বানাও, টাকা অঢেল, কিন্তু সব খরচ করছে পর্যটন বিনোদনে। এই জন্য আল্লাহর গজব আরো কন্টিনিউ হচ্ছে, আরো দীর্ঘস্থায়ী হচ্ছে। এই গজব থেকে মুসলমানদের বের হতে হলে দিনে ফিরে আসতে হবে। মুসলমানদের সবচেয়ে বড় শক্তির জায়গা হচ্ছে তাদের দিন, তাদের আকীদা, তাদের বিশ্বাস। সারা পৃথিবীতে তারা শিখিয়েছে যে তোমরা সন্তান কম নাও, আর কোনো ইহুদি ফ্যামিলি পাবেন না যেখানে 6টা 7টা করে বাচ্চা নাই, পাবেন না। আপনি নিজে আজকে তদন্ত করতে পারেন, কেন এরা পৃথিবীর খুবই রহস্য ঘেরা একটা জাতি। এদের বিষয়ে কোনো তথ্য পাবেন না, এদের বিষয়ে গবেষণা করতে গেলে আপনি দেখা যাচ্ছে আউট হয়ে যাবেন পৃথিবী থেকে। অত্যন্ত রহস্য ঘেরা একটা জাতি, অনেক অল্প সংখ্যক। কিন্তু যদি আপনার পক্ষে সম্ভব হয়, বিশেষ করে যে সমস্ত মুসলমান ভাইয়েরা ইউরোপে আছেন, তারা ইহুদি পল্লীগুলোতে গিয়ে দেখবেন তাদের কয়টা করে সন্তান, আর তাদেরই এনজিওগুলো আপনার মুসলিম এলাকায় গিয়ে বলতেছে তোমাদের সন্তান কমাও। এই জন্য তারা টার্গেট করে ইচ্ছা করে ফিলিস্তিন গাজায় শিশুদেরকে হত্যা করতেছে, ঠিক যেমন ফেরাউন বানু ইসরায়েলের শিশুদেরকে হত্যা করত। তাহলে দুইভাবে আপনার শিশুকে হত্যা করতেছে, এক বম মেরে হত্যা করতেছে, আর এক আপনার মাথায় দিয়ে দিয়েছে যে আপনি 2টার বেশি যেন সন্তান না নেন। কিন্তু সে জন্ম দিচ্ছে 6টা 7টা 8টা 10টা করে। এই জন্য ওদের এরকম কোনো ছোট গাড়ি থাকে না। আমাদের যে ছোট কারগুলো, এই ছোট কারগুলো তারা ইউজ করে না, তারা ইউজ করে বড় 4, 6, 7 সিটের 4 হুইলার জিপ, যাতে ফুল ফ্যামিলি নিয়ে যাতায়াত করা যায়। কারণ ফ্যামিলি তো 2টা সদস্য না, 6টা 7টা সদস্য, তো ছোট কারে তো হবে না। তারা সারা পৃথিবীতে সুদি বিজনেস তৈরি করে রেখেছে, কিন্তু তারা নিজেরা পরস্পরের সাথে সুদি লেনদেন করে না। মানে এক ইহুদি আর এক ইহুদির সাথে সুদি লেনদেন করবে না, কিন্তু ওই ইহুদি আবার পৃথিবীর সবচেয়ে বড় সুদি কোম্পানির মালিক। তার মানে সারা দুনিয়ার মানুষের টাকা সুদের নামে কবজা করে নাও, কিন্তু তুমি যখন আর এক ইহুদিকে ধার দিবা তখন করজে হাসানা দিবা, সুদ নয়। যেগুলো বলতেছি এগুলো দেখা বলতেছি, আপনারাও চাইলে পরীক্ষা করতে পারেন। এই রকম বড় বড় দাড়ি থাকবে তাদের, 80 থেকে 90%। 3 ওয়াক্ত সালাত আদায় করবে, তাদের মসজিদের নাম সিনাগগ। 3 ওয়াক্ত সালাতের জন্য মসজিদে যাবে এবং এরকম লম্বা দাড়ির সাথে যাবে। তাহলে তাদের সাথে আমাদের শত্রুতা কি? আমাদের আকীদা বিশ্বাসে কিন্তু অনেক মিল আছে। খ্রিস্টানেরাও অপেক্ষায় আছে একজন মাসিহ আসবে, ইহুদিরা অপেক্ষায় আছে একজন মাসিহ আসবে, আমরাও অপেক্ষায় আছে একজন মাসিহ আসবে। তাহলে আকীদায় মিল হলো না ভাই? আকীদায় মিল আছে, আর মাসিহ তো আসবেই, ঈসা মাসিহ। কিন্তু কার জন্য উদ্ধারকারী হয়ে আসবেন সেটাই হলো প্রশ্ন। খ্রিস্টানদের জন্য উদ্ধারকারী হয়ে আসবেন, না মুসলমানদের জন্য উদ্ধারকারী হয়ে আসবেন, না ইহুদিদের জন্য উদ্ধারকারী হয়ে আসবেন? কোরআন এবং হাদিস বলছে মাসিহ আসবে 2টা, একটা মাসিহ আদ-দাজ্জাল আর একটা ঈসা মাসিহ। মাসিহ আদ-দাজ্জাল হবে ইহুদিদের উদ্ধারকারী, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হবেন মুসলমানদের উদ্ধারকারী। সম্মানিত উপস্থিতি, এরকম আকীদা বিশ্বাসে আরো মিল আছে। তারাও এক, পৃথিবীতে এক আল্লাহর ইবাদত করে, মানে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে সামান্যতম হলেও। তাদের মধ্যেও শিরক আছে, কিন্তু যেমন আমাদের বেরেলভী ভাইয়েরা যেমন তাদের মধ্যে শিরক থাকলেও তারা এক আল্লাহ বিশ্বাস করে, এরকম এক আল্লাহ বিশ্বাস করে। দিনের মধ্যে একটা দিন হচ্ছে ইহুদি দিন। ইহুদিরা খ্রিস্টানদের মতো তৃত্ববাদে বিশ্বাস করে না, খ্রিস্টানরা কিন্তু 3টে দিনে বিশ্বাস করে, 3টে রব বা খোদায় বিশ্বাস করে, তারা একটাই বিশ্বাস করে। মুসলমানেরাও একটাই বিশ্বাস করে। তাহলে শত্রুতা কোথায়? শত্রুতা আমাদের পক্ষ থেকে নয়। মুসলমানেরা কোনোদিনই জাতিগতভাবে ইহুদিদের সাথে শত্রুতা করেনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খ্রিস্টান পাদ্রীরা জোর করে লিখিয়েছে চুক্তির মধ্যে, যে আপনি লেখেন চুক্তিতে যে জেরুজালেমে আপনি কোনো ইহুদিকে বসবাস করতে দিবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে থেকে বলেইনি কখনো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বরং তাদের সাথে এটা বলে রেখেছে যে তোমরা যত কড়া করে বলতেছো, এত কড়া করে তো করা ঠিক হবে না। তারা চাচ্ছিল, পাদ্রীরা চাচ্ছিল যে কোনো ইহুদি যেন আসতেই না পারে, এবং তারা আসতে দিত না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পর থেকে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদ আকসা বিজয়ের আগ পর্যন্ত
খ্রিস্টানরা কোনো ইহুদিকে জেরুজালেমে প্রবেশ করতে দিত না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, এত বড় অমানবিক আইন আমি কিভাবে বাস্তবায়ন করতে পারি? তখন খ্রিস্টানরা বললো, ঠিক আছে, আপনি যদি এত বড় আইনকে অমানবিক বলেন, তাহলে এতটুকু অন্তত আমাদের কনফার্মেশন দেন যে আপনি এই জেরুজালেমে ইহুদিদের স্থায়ী বসবাস করতে দিবেন না। আসুক, আসা মসজিদ আকসা দেখে ঘুরে চলে যাও, তাদের পবিত্র জায়গা যেগুলো আছে সেগুলো দেখে ফেরত চলে যাও। ওমর রাদিয়াল্লাহু বললেন, ঠিক আছে। ইহুদিদের সাথে জাতিগত বিদ্বেষ কখনই মুসলমানরা করে। ইহুদি লেখকরা লিখে গেছে যে তাদের যে পুরো জাতির হিস্ট্রি, এই হিস্ট্রির মধ্যে তাদের সবচেয়ে স্বর্ণযুগ ছিল স্পেন। স্পেনে যখন মুসলমানদের শাসন ছিল, তখন সারা পৃথিবীর নির্যাতিত অত্যাচারিত ইহুদিরা স্পেনে এসে আশ্রয় নিয়েছিল, আর মুসলিম বাদশাহ শাসকরা তাদের আশ্রয় দিয়েছিল, মানবিক কারণে আশ্রয় দিয়েছিল। কেন? সারা পৃথিবীতে খ্রিস্টানরা তাদের উপর অত্যাচার করতো, জুলুম করতো, আর এটা তাদের উপর আল্লাহ গাজাব এবং গজব হিসেবে কোরআনে লিখে রেখেছেন যে এটা তাদের জন্য আযাব এবং গজব, যে তাদের কোনো দেশ হবে না, আলাদা স্বাধীন কোনো দেশ তাদের জন্য হবে না। তো এই জন্য জাতিগত বিদ্বেষ আপনি মুসলমানদের থেকে পাবেনই না। তাহলে সমস্যা তাদের পক্ষ থেকে, তাদের অন্তরে এটা চরম আকারে সুপারিয়রিটি। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দুইটা জাতি, খোদার সন্তান, নাউজুবিল্লাহ, আল্লাহর সন্তান। ব্রাহ্মণেরা বিশ্বাস করে আমরা আল্লাহর মাথা থেকে তৈরি হয়েছে, ওরা বিশ্বাস করে আমরা আল্লাহর সন্তান। পৃথিবীতে আমরা বাদের যারা আছে সব আমাদের গোলাম, সবার বউ আমাদের জন্য হালাল, সবার ছেলে মেয়েকে জবাই করাও আমাদের জন্য হালাল, এতে আমাদের কোনো গুনাহ হবে না। কত রকমের এক্সট্রিম লেভেলের সুপারিয়রিটিতে তারা বিশ্বাস করে। এই সুপারিয়রিটির জায়গায় সবচেয়ে বড় আঘাত, সবচেয়ে বড় ধাক্কা দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি জন্য? তাদের এই সুপারিয়রিটির দাবির ভিত্তি হচ্ছে তারা ইব্রাহিমের সন্তান ইসহাকের বংশধর, এটাই দাবির ভিত্তি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দাবি করলেন আমি ইব্রাহিমের আর এক সন্তান ইসমাইলের বংশধর। এই জায়গায় হলো বংশগত দিক থেকে সবচেয়ে বড় অ্যাটাক, যে আমরা যেই রক্তের হওয়ার কারণে ফাখর করি, অহংকার করি, গর্ব করি, আল্লাহ শেষ নবী আমাদের বাইরে ওই রক্তের মধ্যে ইব্রাহিমের আর এক সন্তান ইসমাইলের মধ্যে দিয়ে দিলেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে। তাহলে তাদের সুপারিয়রিটিতে সবচেয়ে বড় আঘাত হানলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমাদের সুপারিয়রিটি এখন থেকে শেষ। তোমাদের বানু ইসরাইলের জন্য আল্লাহর যা রহমত বরকতের ঘোষণা ছিল সব টোটালি অফ। এখন রহমত এবং বরকত যা হবে সব উম্মতে মুহাম্মাদির জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল, এবং আল্লাহ নবী দোয়া করলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের উপর ওই রকম রহমত বরকত নাজিল করুন যেমন ইব্রাহিমের পরিবারের উপর নাজিল করেছিলেন। আল্লাহুম্মা আমিন। আমরা দরুদে সেটা পড়ি সব সময়। তাহলে তাদের সুপারিয়রিটিতে সবচেয়ে বড় আঘাত দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে হত্যার চেষ্টা মক্কার কুরাইশরাও করেনি যেভাবে তারা করেছে, কেন এটা তাদের ইগোতে আঘাত করেছে। আজও তারা বানু ইসমাইলের সন্তানদেরকে হত্যা করতেছে এই একটা কারণেই, যে তাদের সুপারিয়রিটির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ইসলাম এবং মুসলমানরা। কেন? তারা যেই মিল্লাতে ইব্রাহিমের দাবি করে, ওই মিল্লাতে ইব্রাহিমের যোগ্য এবং সত্য দাবিদার, যোগ্য এবং সত্য উত্তরসূরি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীরা। এবং তাদের ধর্মগ্রন্থে লেখা আছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আর এক স্ত্রী হাজেরা এবং হাজেরার সন্তান ইসমাইলকে মক্কায় রেখে আসা হয়েছে। তাদের ধর্মগ্রন্থে লেখা আছে তোমাদের ভাইদের মধ্যে আল্লাহ শেষ নবী পাঠাবে। ওরা মনে করে আছে আমাদের ভাইদের মধ্যে মানে ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তানও তো পরস্পরে ভাই, ভাই না ভাই না? ইসহাক এবং ইসমাইল পরস্পরে ভাই না ভাই না? ভাই। তারা মনে করে আছে যে ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান, আমরা পরস্পরে ভাই, আমাদের মধ্যে থেকে আল্লাহ শেষ নবী পাঠাবেন, এই অপেক্ষায় তারা আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভাইদের মধ্যেই শেষ নবী পাঠিয়েছেন, সেটা তাদের আদি ভাই ইয়াকুবের পিতা ইসহাক, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের রক্তের ভাই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ নবী পাঠিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই হিংসার কারণে, এই বিদ্বেষের কারণে তারা মুসলমান এবং ইসলামদেরকে সমূলে ধ্বংস করে দিতে চায়। কেন? তারা জানে তাদের পতন যদি কারো হাতে হয় মুসলমানদের হাতেই হবে। এটাই হলো সমস্যা। যেমন ফেরাউন জানতো তার পতন যদি কারো হাতে হয় বানু ইসরাইলের হাতে হয়, তারাও জানে আমাদের পতন যদি কোনোদিন কারো হাতে হয় তাহলে মুসলমানদের হাতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আমার এই দীর্ঘ ঐতিহাসিক বিশ্লেষণ থেকে আপনাদের কাছে এতটুকুই আহ্বান জানাবো, দিনে ফিরে আসা ছাড়া। আপনি তাদের সাথে মোকাবেলা করবেন অথচ আপনার মধ্যে দিন নাই, তাহলে কি দিয়ে মোকাবেলা করবেন? সে তো দিনের কারণেই এটা জয় করতে এসেছে, দিনের কারণে এখানে শাসন প্রতিষ্ঠা করতে এসেছে, দিনের কারণে আপনাকে হত্যা করছে।
আর আপনি দিন ছেড়ে দিয়ে তার উপর দিয়ে বিজয় লাভ করতে চাচ্ছেন, এটা ইম্পসিবল, অসম্ভব। একদল মানুষ যদি দিন পালন করে আল্লাহর উপর ভরসা করে বের হয়ে আসে, তাহলে তাদের হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে আকসা বিজয় দিবেন, এটা আল্লাহর ওয়াদা। আমরা এখন পারছি না কেন? আমরা এখন গজবের অবস্থায় আছি, আযাবের অবস্থায় আছি। আল্লাহ তাদেরকে দিয়ে আমাদের উপর শাস্তি দিচ্ছে। যেমন ফেরাউনকে দিয়ে তাদেরকে শাস্তি দিয়েছিল, তাদেরকে আযাব এবং গজবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিক্ষেপ করেছিলেন। ঠিক এই যুগের ফেরাউন হচ্ছে তারা। আমরা আযাব এবং গজবের মধ্যে আছি, এবং এখান থেকে উদ্ধার পেতে হলে ঈমান এবং আমল লাগবে, স্বাধীন চেতা বিশ্বাসী লাগবে। গোলামি বিশ্বাস চলবে না। আমি বলেছি আমাদের সবচেয়ে বড় সমস্যা গোলামির বিশ্বাস। মুসা আলাইহিস সালাম যদি বানু ইসরাইলের ঘর বাড়িতেই লুকিয়ে লুকিয়ে মানুষ হতেন, উনি জীবনে কোনোদিন ওই ফেরাউনের বংশের কিবতীকে এক থাপ্পড়ে হত্যা করতেন না। কেন না? বনু ইসরাইলের সাথে পালিয়ে পালিয়ে মানুষ হতে হতে অন্তর ছোট হয়ে যেত। কথা আমার বুঝতে পারছেন? তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ মানুষ করলেন ফেরাউনের ঘরে। তো ফেরাউনের ঘরে উনি স্বাধীন চেতা হয়ে মানুষ হয়েছে, যে একটা মানুষের পূর্ণ অধিকার সুযোগ সুবিধা কি হওয়া উচিত। ওই অবস্থায় বড় হয়ে যখন দেখছে তার বংশের মানুষকে আর একজন মারছে, তখন দিয়েছে এক থাপ্পড়ে মরে গেছে। তো এই এক থাপ্পড় দেওয়ার জাজবা কোথায় থেকে আসলো? গোলামি মুক্ত অবস্থায় বড় হয়েছেন, এই জন্য আল্লাহ তাকে গোলামি মুক্ত অবস্থায় ফেরাউনের বাড়িতে, ফেরাউনের ঘরে বড় করেছে। আর আমরা জীবনযাপন করছি 200-250 বছর থেকে গোলামির অবস্থায়, এখনো গোলামির অবস্থায়। স্বাধীন চেতা মনোভাব আমাদের মধ্যে নাই। আমাদের চাল চরিত্র বিকৃত হয়ে গেছে, স্বভাব চরিত্র বিকৃত হয়ে গেছে। এই জন্য আমাদেরকে আমাদের দিনে ফিরে আসতে হবে, স্বাধীন চেতা মনোভাবী হতে হবে। মা এবং বোনদেরকে নিয়ত রাখতে হবে যে তারা পুত পবিত্র অবস্থায় সন্তান জন্ম দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহর দ্বীনের জন্য। কখনো বেহায়াপনা দিয়ে পুরুষ জন্ম দেওয়া সম্ভব নয়। বেলেল্লাপনা দিয়ে মুজাহিদ পুরুষ জন্ম দেওয়া সম্ভব নয়। বেহায়াইর মধ্যে মেয়েলি পুরুষ জন্ম নিতে পারে। কথা আমার বুঝতে পারছেন? যখন একটা সমাজে পরিপূর্ণরূপে বেহায়াই ছড়িয়ে পড়ে, তখন ওই সমাজের পুরুষরা কি হয়ে যায়? মেয়েলি পুরুষ হয়ে যায়। আমাদের সমাজে যদি বেহায়াপনা বেলেল্লাপনা বেশি ছড়িয়ে পড়ে, তাহলে আমাদের মধ্যে আর পুরুষের রক্তই নাই, সব মেয়েলি পুরুষ হয়ে গেছে। এদের দিয়ে কোনোদিন জেহাদও হবে না, এদের দিয়ে মসজিদে আকসাও বিজয় হবে না। তাহলে পুরুষ জন্ম দিতে হবে। পুরুষকে জন্ম দিতে পারবে পুত পবিত্র বেহায়াপনা বেলেল্লাপনা মুক্ত অবস্থায় যে থাকবে, সে পুরুষ সিংহ, বাঘ, বীর সিংহ সালাহুদ্দিন আইয়ুবী, তারেক বিন জিয়াদের মতো সন্তান জন্ম দিতে পারবে, স্বাধীন চেতা সন্তান জন্ম দিতে পারবে, মেয়েলি পুরুষ নয়। এই জন্য পর্দার গুরুত্ব আছে ইসলামে। সম্মানিত উপস্থিতি, বক্তব্য আলোচনা করতে গেলে আরও দীর্ঘায়িত হয়ে যাবে। আমরা আজকে যে উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছি, সেটা হচ্ছে আর দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা কার্যক্রম। আমরা 4টে জেলার 126টা মসজিদ সফর করেছি, আপনার এলাকাতেও এসেছি। আপনাদের চারঘাটে সফর করেছি, আপনাদের বাঘায় সফর করেছি, আপনাদের পুঠিয়াতে সফর করেছি। হয়তো সফরের সময় আপনারা ছিলেন না বা জানতেন না, হয়তো সেভাবে বুঝতে পারেননি, কিন্তু আমরা আমাদের মতো 126টা মসজিদ সফর শেষ করেছি। আমাদের সফরগুলো আবারও শুরু হবে ইনশাআল্লাহ, এবং 200 থেকে 250টার মতো মসজিদে আমাদের মসজিদ ভিত্তিক দিন শিক্ষা, মক্তব শিক্ষা কার্যক্রম পরিচালিত আছে। আমরা চাই যে মুসলমানের সন্তানেরা 2 থেকে 2.5% মাদ্রাসায় যায়, বাকিরা মাদ্রাসায় যায় না। তাদেরকে আজকের এই একদিনের বক্তব্য দিয়ে দিন শেখানো সম্ভব? এখানে আপনারা যতজন আছেন তাদেরকে আজকে আমি পূর্ণ দিন শিখিয়ে দিতে পারবো? পারবো না। এখানে শত শত স্কুল কলেজের ছাত্র আছে, এদেরকে আজ আধা ঘন্টা 1 ঘন্টা বক্তব্য দিয়ে কি দিনের জ্ঞান দিব? তাদেরকে দিনের জ্ঞান দিতে পারবো যদি এই অঞ্চলের সব মসজিদে দিন শিক্ষার শক্তিশালী ব্যবস্থা, মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা তৈরি হয়। এই জন্য প্রত্যেক মসজিদ কমিটির প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আমাদের সাথে হোক, আমাদের আলাদা হোক। আমাদের সিলেবাস অন্তত রেডি। আপনি আমাদের সিলেবাসটা অন্তত আপনার মসজিদে মক্তবে চালু করুন। মক্তবগুলোকে তদারকির দায়িত্ব আমাদেরকে দিন। আপনি তদারকি করতে পারছেন না, আপনি শুধু মসজিদের ইমামের, আপনার মসজিদে যে চলমান মক্তব আছে সেই চলমান মক্তবটাই আমরা তদারকি করে চাঙ্গা করে দেব। আমাদের তদারকি করার সিস্টেম আছে, আমাদের সিলেবাসের সিস্টেম আছে, প্রশিক্ষণের সিস্টেম আছে। সুতরাং প্রত্যেক মসজিদ কমিটির প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা দাওয়া ইলাল্লাহর অধীনে আপনাদের মসজিদগুলোতে মক্তব শিক্ষা, দিন শিক্ষার ব্যবস্থা করুন। মুসলমানের প্রত্যেক সন্তানের কাছে দিনের জ্ঞান পৌঁছে দিতে আমাদেরকে সহযোগিতা করুন। এটা বাংলাদেশে ব্যতিক্রমধর্মী প্রথম প্রজেক্ট, যা আল জামিয়া সালাফের অধীনে পরিচালিত হচ্ছে আর দাওয়া ইলাল্লাহ নামে। আমরা চাই প্রতিটি মসজিদ হোক দিন শিক্ষার প্রথম পাঠশালা। বাংলাদেশের কোনো মসজিদ যেন দিন শিক্ষা থেকে বিরত বা মুক্ত বা আলাদা না থাকে। আমার মাধ্যমে হোক, আমাকে ছাড়া হোক,
মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা থাকতে হবে। এই নিয়ে আমরা দাওয়াত নিয়ে মসজিদে যাচ্ছি, আপনাদের বাড়িতে বাড়িতে এসেছি এবং আজকেও আপনাদের এলাকায় এসেছি ওই একই উদ্দেশ্য নিয়ে। আজকের প্রোগ্রামও আমরা একই উদ্দেশ্য নিয়ে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, তো এই মসজিদ ভিত্তিক দিন শিক্ষা কার্যক্রমকে শক্তিশালী করার লক্ষ্যে আমি আমার বক্তব্য শেষ করার পূর্বে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই যে আপনারা যারা আজকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, প্রোগ্রামের আয়োজনে হোক, এই মসজিদ ভিত্তিক দিন শিক্ষা কার্যক্রমের জন্য হোক, আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আপনাদের অর্থনৈতিক সহযোগিতায় বৈঠকি দানে অংশগ্রহণ করবেন। 5 টাকা, 10 টাকা, 1 টাকা, 8 আনা হলেও যাতে আপনার অংশগ্রহণ মুক্ত না থাকে। একজন মুসলমানের সন্তানও যদি আপনার এই দান থেকে পবিত্র কোরআনের একটি অক্ষরও শিখে, তাহলে সে এইটার মাধ্যমে পরকালীন নাজাত এবং মুক্তি পাবে। আর আপনার দুনিয়া থেকে বিদায় নেওয়া 500 বছর হয়ে গেলেও আপনি দেখবেন যে এই যে একজন ছেলে আপনার অর্থে কোরআন শিখেছিল, সেই কোরআন শিখা এখনো অব্যাহত আছে এবং আপনি কবরে নেকি পাচ্ছেন। বা আজকে যারা আমরা মাগরিব বৈঠক আমাদের স্টেজে যারা আছেন তাদেরও অংশগ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। কেউ মুক্ত থাকবেন না, আলাদা থাকবেন না। আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা কই? তারা ডান দিক এবং বাম দিক থেকে ভেতরে ঢুকবেন। আপনারা কেউই কোনো ব্যক্তি এই দান থেকে নিজেকে দূরে রাখবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই বলেনি আপনার টাকা আপনি দান করুন, এটা কখনোই বলেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে আমি তোমাদের যে রিজিক দিয়েছি সেখান থেকে দান করো, আমি দিয়েছি। তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছে, আপনি আল্লাহর দেওয়া ওই অংশ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবেন। মসজিদ ভিত্তিক দিন শিক্ষা কার্যক্রমে আপনাদের দুইভাবে সহযোগিতা চাই। এক, আপনার এলাকায় গিয়ে মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা করবেন। আপনার এলাকায় মসজিদের দিন শিক্ষা ব্যবস্থা করার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন। জামিয়া সালাফিয়াতে আসবেন। জামিয়া সালাফিয়াতে আদ-দাওয়া ইলাল্লাহর আলাদা অফিসই আছে। সকাল 8টা থেকে 5টা ওখানে মানুষজন বসে আছে, শুধু কোথায় মক্তব চালু করা যাবে এই জন্য, এই অপেক্ষায় বসে আছে। কোন মক্তবে আমরা সিলেবাস দিয়ে পাঠাবো এই অপেক্ষায় বসে আছে। সুতরাং আপনারা আপনাদের মসজিদগুলোতে মক্তব চালু করুন, চালু করার জন্য উদ্যোগ নিন। চালু থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের সিলেবাস এবং আমাদের ট্রেনিংয়ের মাধ্যমে আপনার ওই মসজিদে মক্তব শিক্ষাকে আমরা চাঙ্গা করতে চাই, শক্তিশালী করতে চাই। যে সমস্ত ছেলে মেয়ে মাদ্রাসায় আসে না, তথা 98% ছেলে মেয়ে তাদের যারা স্কুল কলেজে যায় তাদের কাছে দিনের মৌলিক জ্ঞানটা আমরা পৌঁছে দিতে চাই। এই আমাদের চেষ্টায় শুধু অর্থনৈতিক অংশগ্রহণ আমি চাইনি। অর্থনৈতিক অংশগ্রহণ আমার মুখ্য উদ্দেশ্য নয়। আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আপনার সাথে আমার যোগাযোগ, আমার সম্পর্ক, আপনার মসজিদে আমার যাওয়ার ব্যবস্থা করে দেওয়া। এই জন্য ওপেন আমার বক্তব্যে ঘোষণা দেওয়া আছে যে আপনি যদি মনে করেন যে আমাকে লক্ষ টাকা দিয়ে আপনার একটা প্রোগ্রামে একদিনের জন্য নিয়ে যাবেন, আমাকে নিয়ে যেতে পারবেন না। কিন্তু আপনি যদি বলেন যে আপনার মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা হবে, এটা উৎসাহ দেওয়ার জন্য আমার যাওয়া দরকার, আমি আমার জমি বিক্রি করে হলো আপনার ওই মসজিদে উপস্থিত হব ইনশাআল্লাহ। এই ওয়াদা প্রত্যেকটা মসজিদে গিয়ে আমার করা আছে এবং সেই ওয়াদা আমি পূরণ করতেছি। আর ওই প্রোগ্রামেই অংশগ্রহণ করব যেই প্রোগ্রামও এরকম ফি সাবিলিল্লাহ। আজকের প্রোগ্রামে যেমন আমরা ফি সাবিলিল্লাহ এসেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, মসজিদ ভিত্তিক দিন শিক্ষা কার্যক্রমের সচেতনতা তৈরির লক্ষ্যে, এটাকে আরও শক্তিশালী মজবুত করার লক্ষ্যে এসেছি। এই ধারাবাহিকতা আমাদের সামনে আরও বজায় থাকবে এবং অব্যাহত থাকবে। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উদ্যোগকে কবুল করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল না করলে এটা আমাদের জন্য করা কঠিন হয়ে যাবে, আমরা এটাতে সফল হতে পারবো না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কবুল করে তিনি আমাদের জন্য রাস্তা সহজ করে দিবে। অতএব আমরা আবারও দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল জামিয়া সালাফিয়ার অধীনে পরিচালিত